লাটালা লাটালা জলটা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে কিছু নতুন শেয়ার করব। এতদিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ডান্স শ্যুট বা আমার যে কোনো শ্যুট, যেরকম আগেরটা আমি জেডবি শ্যুটের সাথে তোমাদের ব্লগ শেয়ার করেছি, কিন্তু এটা একদমই আলাদা না। এটা হচ্ছে আমার অ্যাক্টিংয়ের অডিশন নিয়ে। আমি কোনোদিন অ্যাক্টিংয়ের অডিশন দিইনি এটাই। আর আজকে তোমাদের সাথে এটাও শেয়ার করব কি কখনো যদি অ্যাডে এরকম শ্যুট আসে বা তোমাদের মেসেজ করে বলে কি যে এরকম টাইমে শ্যুট আছে, এখানে আসতে হবে, তো ওগুলো সত্যি হয় কি না সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগের সাথে থাকো আর ব্লগটাকে লাস্ট পর্যন্ত এনজয় করো। সো আজকে আবার চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো করে আমরা যাব। আর দেখো এখানে সবথেকে বিরক্তি লাগে হচ্ছে এখানে স্ক্যানার, মেট্রো স্টেশনে যে স্ক্যানার দিয়ে এখন স্ক্যান করতে হয়, ওটা সবথেকে বিরক্ত লাগে। ওটা অনেক সময় স্ক্যান হতে চায় না, তাই জন্য মানুষের লেট হয়ে যায়। আর এখানে আমরা চলে আসলাম মহানায়ক উত্তম কুমার স্টেশনে। এবার যাচ্ছি আমরা এখান থেকে অটো ধরতে। এখানে তো কোনোদিন আসিনি, তাই গিয়ে দেখি যে কোথায় অটো পাওয়া যায়, সেখান থেকে অটো করে যাব রানীকুঠি। আর এখানে সাবওয়েটা দেখো কত বড়, এখানে কোনো লোকও যাচ্ছে না। মানে আমরা যে এত বড় সাবওয়েটাতে হাঁটছি, কোনো লোকই ছিল না। আর অনেক পুরো ফাঁকাই ছিল জায়গাটা, কিন্তু জায়গাটা অনেকটা নোংরাও ছিল। তারপরে আমাদের যেই লোকেশন বলেছিল ওই লোকেশনে চলে এসেছি। এটা হচ্ছে একটা ফ্ল্যাটের ওপরে, রুমের ওপরে এখানে। আর ওখানে যেই লোকটা দেখছো এই নিয়েছে হচ্ছে আমার অডিশন। এ সিরিয়াল করে এই লোকটা। আর এখানে আমাকে ভিডিও করতে বারণ করে দিয়েছিল, তাই জন্য ভিডিও করতে পারলাম না। এটা ছিল আমার স্ক্রিপ্ট, এটাই পড়তে হতো আমাকে। আর আমার তোমাদের একটা কথা জানিয়ে দিই কি, এরকম সিরিয়ালের অডিশানে অনেক সময় ফেক থাকে, কিন্তু সবসময় ফেক থাকে না, অনেক সময় ভালোটাও থাকে। তো আমারও সেটাই হয়েছিল কি, আমার কিছু ফেক ছিল না, আমার সব রিয়েল ছিল। আর ওখানে প্রথমে আমরা গেলাম লোকেশানে, তারপরে একটুখানি বসিয়ে তারপরে আমার ইন্টারভিউ নিয়ে আমাকে একটা স্ক্রিপ্ট দিল আর বললো এই স্ক্রিপ্টটা একটুখানি মুখস্থ করে নিতে, তারপরে ব্যাস একটা ঘরে গিয়ে আমার অ্যাক্টিং করে দেখা। গাইস আমরা এসছি হচ্ছে মহানায়ক উত্তম কুমার, হ্যাঁ মহানায়ক উত্তম কুমার। তারপর হচ্ছে কি জানো, আমি অ্যাড্রেসটা বলছি, মহানায়ক উত্তম কুমার, তারপর হচ্ছে রানীকুঠি, বাঘাযতীন, বাঘাযতীন, তারপর লাটালা, লাটালা জলটা। লাটালা তো, হ্যাঁ লাটালা তো, ও টালাটা কি জানো কি, টালাটা জলটা। গাইস এতক্ষণ তোমাদের বলছিলাম লাটালা টালাটা, লাটালা টালাটা কিছুই না, ওটার নামটা হচ্ছে লালগা জল ট্যাঙ্ক, আর আমি ওটা লাটালা টালাটা বলছি। তো এখন অডিশন দেওয়া হয়ে গেছে। অডিশন দিয়ে এখন চলে এসেছি খেতে। খুব জোরে খিদা পেয়েছে, অনেকক্ষণ ধরেই খিদা পেয়েছিল, কিন্তু যেহেতু অডিশন দেবো তাই আমি কিছু খাইনি। অডিশন দেওয়ার এখন খুব টেনশন হয়। হাই গাইস, আমি এসেছি বাঘাযতীনে। তোমরা সবাই আমার ব্লগ দেখছো, বলো তোমরা সবাই আমার ব্লগ দেখছো, হ্যাঁ বলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। একটু আগেই আমার খুব পেটে ব্যথা করছিল, এখন পেটে ব্যথা কমে যাচ্ছে, তাই খেয়েই যাচ্ছি। এখনই কি খেলাম, কি খেলাম ছোলা ভাটুরে, এবার যাচ্ছি লস্যি। আর আজকে কি হচ্ছে জানি না, আমরা এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাবো, কিন্তু এখানে আমরা হঠাৎ করে স্টেশনের ছাদে চলে এসেছি। তারপরে এখান থেকে আবার লিফটে করে এখন যাবো হচ্ছে নিচে। তারপরে আর তোমাদের আগেই বললাম যে এই যে স্ক্যানারটা আছে এটা খুব প্রবলেম করে, ও বেশিরভাগ সময় এটা স্ক্যান হতে চায় না। আমার মায়েরও স্ক্যান হতে চায়নি। আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, সবার হলো, তারপরে আমার মাকে আসতে দিল। আর এখন যাব হচ্ছে বাড়ি। আজকের অডিশন তো হয়ে গেছে, তারপরে ওরা আমার সিলেকশনও করে নিয়েছে, আমাকে ফোন করেছিল, ওরা কল করে বললো কি আমার সিলেকশন হয়ে গেছে। এবার আমার পোর্টফোলিও ফটোর জন্য আমাকে ডেকেছে একদিন। তো
তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। প্রথমবার অ্যাক্টিংয়ের অডিশন দিয়ে আমার খুবই ভালো লাগলো। সবসময় ডান্সের অডিশন দিয়েছি, কিন্তু এই অ্যাক্টিংয়ের প্রথমে তো খুবই ভয় লাগছিলো কি সবার সামনে অ্যাক্টিং করতে পারবো কি না, কিন্তু তারপরে হয়ে গেল আর আমার সিলেকশানটাও হয়ে গেছে। গাইস, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। পুরো ব্লগটা শেষ হয়ে গেছে। পুরো ব্লগটা হয়েছে, আমি কোনো কিছু বলিনি, কী হয়েছে সব কিছু ভয়েস ওভার করে বলে দেবো। তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভেতরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওটা মানা ছিল কি ওগুলো শেয়ার করা যাবে না। আমি ভিডিও করছিলাম, বাট ওরা বললো কি ভিডিও করো না, তো ওগুলো কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কি ওখানে এক্সপিরিয়েন্স কেমন ছিল। প্রথমবার গেলাম। চলো নিচে। তো এখন চলে এসেছি বালি হলটা, এখান থেকে টোটো করে